বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবন তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে? লীলা নৃত্য, লীলা নৃত্য। আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা গাতে বন ফুল মালা ওরা গাঁথে বন ফুলমালা বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু আমি যাব মধু আমি যাব মধু বৃন্দাবনে ওই গোপনে লিখে জানাই জগজনে ভবা পাগল রয় বাঁধনে ভবা পাগল রজ বাঁধনে ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কো এই রঘুনাথ দাস মনে রাখবেন অনেক কাঠখড় কুটি মানে চলতি ভাষায় আমরা বলি না জীবনে অনেক বড় হয়েছি কাঠখড় পুড়িয়ে মনে রাখবেন ভক্তি রাজ্যে ভজন রাজ্যে অনেক 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 চেষ্টা করেছে নয় নয় করে 3 বার চৈতন্য চন্দ্রের সঙ্গে সাক্ষাৎ 3 বার ফেরত ভাবতে পারেন আমি হলে তো ভেঙে পড়তাম যে 3 বার গিয়ে যখন ফেরত এসেছি আর হবে না রঘুনাথ তার আশা ছাড়লো না প্রশ্ন করলো মনকে 3 বার কেন ফেরত এলাম অন্তর্যামী অন্তরে জানালেন রঘুনাথ দাস তোমার যে বাসনা কামনা অতি উত্তম
কিন্তু কামনা বাসনা পূর্ণ করবার জন্য যে পদ্ধতিতে চলছো, পদ্ধতিতে ভুল আছে। কি ভুল? না, তোমাকে বুঝতে হবে, অনুভব করতে হবে। নিতাই চৈতন্য সেতু, নিতাই চৈতন্য হেতু, নিতাই চৈতন্য সেতু, চৈতন্য বন্দরে পৌঁছে দেবার ভেলাই হলো আমার নিত্যানন্দ গোসাই। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসারে বাসনা মন কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে সত্য হবে মন, কবে হমকে দিবসে মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, মধুর বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে, মধুর বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে, মধুর বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, কবে হমকে দিবসে মধুর বৃন্দাবন। এই যে বাসনাগুলো সুপ্ত, এই বাসনাগুলো ভেতরে আছে, কিন্তু পূর্ণ করতে গেলে ধাপে ধাপে। তাই অন্তর্যামী জানালেন, অন্তরে নিতাই চাঁদের কৃপা নাও। সেই কৃপা পেতে খোঁজ নিয়ে দেখলো পানিহাটি গ্রামে নিতাই চাঁদ আছে। সেখানে সে যখন তার সঙ্গে সাক্ষাৎ হলো, সে এক ঘটনা। সেখানে তাকে চোর বলে ঘোষণা করলেন নিত্যানন্দ প্রভু শ্রীমুখে। চিৎকার করে সবার মধ্যে দাঁড়িয়ে চুলে ধরে টেনে নিয়ে এসে তার পায়ের কাছে মাথাটা ঠুকে ঠুকে বলছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। তা যারা ঘিরে ছিল তারা বলছে, আচ্ছা আপনি যাকে চোর বলছেন আমরা তার ইতিহাস জানি, সে জমিদার বাড়ির ছেলে, সে কি চুরি করবে? তখন নিতাই চাঁদ শ্রীমুখে বলছে, রঘুনাথ আমি তোমাকে চোর বলেছি, এই যারা শুনেছে তারা ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, কেন তোমায় চোর বললাম? তা তুমি তো চোর, তা তুমি চোর হয়ে বলো তো দেখি আমি ভুল বলেছি না ঠিক বলেছি। তখন রঘুনাথ দাসের এত দীনতা, এত বিনয়ী, আহা, গলে বস্ত্র নিয়ে, মানে করজোরে, বস্ত্র সহ করজোর, মনে রাখবেন এমনি করজোর বিনয়ী, আর বস্ত্র সহকারে করজোর অতি বিনয়ী। এইভাবে করজোরে বলছে, আমার মহাপ্রভু নিতাই চাঁদ যা বলেছেন শ্রীমুখে ঠিক বলেছে। আমি তার ঘরের সম্পদ তাকে না জানিয়ে 3 বার নেওয়ার চেষ্টা করেছি, মানে চুরি করছি, ধরা পড়ে গেছি। তখন নিতাই চাঁদ হাসি মুখে বলছে, দেখলে তো চোরই স্বীকার করলো যে আমি চুরি করতে চেষ্টা করেছি, পারিনি। তাহলে চোর ধরা পড়েছে, দণ্ড দেব, এই দণ্ড মহোৎসব। যে মহোৎসবে আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি, ধারাটা অব্যাহত। প্রথম উৎসব হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, এখন কোনো কোনো বছরে আষাঢ় মাসও হয়, কোনো কোনো বছরে, সব বছরে নয়, হ্যাঁ বেশিরভাগ দেখা যায় জ্যৈষ্ঠ মাসই হয়। তা সেই পানিহাটি গ্রামে নিতাই চাঁদের কৃপা নিয়ে রঘুনাথ দাস আর বাড়ি ফিরল না, সেখান থেকে পালিয়ে গেল একেবারে নীলাচল। আসুন সবাই মিলে গাইব, আমি একা কীর্তন করবো না, সবাই মিলে, সবাই মিলে গাইব, একসঙ্গে গাই। এই যে কীর্তনটি হবে এটা হলো প্রার্থনা কীর্তন। কার উদ্দেশ্যে? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের উদ্দেশ্যে। হাতে তালি দিয়ে সবাই বলবো খুব সহজ কথাগুলো। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। আস্তে বলতে পারছেন? এই বাজিও না কিছু, বলতে পারছেন আপনারা? পারছেন? আচ্ছা এটা পারবেন? রাধে রাধে জপা করো, পারবেন? এটা কি আপনার ভাষা? তা কি করে পারলেন? আমার 43 বছর কীর্তন জগৎ, এখনো পর্যন্ত কোনো কীর্তন কমিটি, কোনো লোক আমাকে এসে হিন্দি ভাষায় কথা বলাতে পারেনি। এটা আমার একটা গোড়ামি। এই গোড়ামিটা আপনি আপনার মধ্যে পরিচালনা করুন। আপনার ভাষাকে আপনি ভালোবাসুন, আপনার ভাষাকে আপনি বড় করে দেখুন। ভিন্ন রাজ্যের মানুষ আপনাকে মর্যাদা দেবে, দিতে বাধ্য। গাইতে হবে না, বললেই হবে, শুধু বললেই হবে। বাংলা ভাষাকে মর্যাদা দিন। আপনি বাঙালি, আমার পরিচয় আমি বাঙালি। ভিন্ন রাজ্যের লোক যখনই দেখবে যে বাংলা কীর্তন করছে, তখন তারা মান্যতা দিতে বাধ্য। দেখেছো, আমাদের মতো গোড়ামি এদেরও আছে, এটা গোড়ামি ধরে রাখতে হয়। তাই আসুন সবাই মিলে পরিষ্কার করে বলছি, যেতে যেতে কথাগুলো বলবো, অস্পষ্ট উচ্চারণ আমার নেই, স্পষ্টতার মধ্য দিয়ে বলি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি।
জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারী অনাথ শরণ ভুভার ভরণ অনাথ শরণ ভুবন হরণ অনাথ শরণ ভুভার হরণ অনাথ শরণ ভুবন হরণ পতিত পাবন অবতরী জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারী করুণা সিন্ধু প্রেমে পারাবার করুণা সিন্ধু প্রেমে পারাবার সবাই গান, সবাই কীর্তন করুন, আমার সঙ্গে গান করুন, খুব প্রেম হবে, ভালো লাগবে। আহা, কত সুন্দর কথাগুলো বলবো খুলে। এই কীর্তন কে করতো জানে? করুণা সিন্ধু প্রেমে পারাবার করুণা সিন্ধু প্রেমে পারাবার জনপ্রতি করুণায় অপার করুণা সিন্ধু প্রেমে পারাবার দিন জন প্রতি করুণা জপান দিন জনপ্রতি করুণায় অপার করুণা সিন্ধু প্রেমে পারাবার দিন জন প্রতি করুণা জপান প্রেম ধর্ম দিবে করিতে প্রচার প্রেম শরণ ভুবন হরণ পতিত পাবন অবতরী জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারী কোশিত কাঞ্চন কান্তি কলেবর কোশিত কাঞ্চন কান্তি কলেবর কোশিত কাঞ্চন কান্তি কলেবর কোশিত কাঞ্চন কান্তি কলেবর ভুবন মোহন রূপ মনোহর কোশিত কাঞ্চন কান্তি কলেবর তার ভুবন মহান রূপ মনোহর কোশিত কাঞ্চন কান্তি কলেবর ভুবন মোহন রূপ মনোহর কোশিত কাঞ্চন কান্তি কলেবর ভুবন মহান রূপ মনোহর বন্দে চরণ যান বিশ্ব চরাচর বন্দে চরণ যান বিশ্ব চরাচর আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারী জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপ আইস আইস বলি রঘুনাথ ধরিল চরণ ধরিল চরণ নীলাচলের ঘটনা। রঘুনাথ দেশ পালিয়ে গিয়ে নীলাচলে প্রথম সাক্ষাৎ এই নীলাচল চৈতন্য দেবের সঙ্গে। আইস আইস বলি রঘুনাথ ধরিল চরণ ধরিল চরণ মহাপ্রভু কৃপায় তারে কইল হইল আলিঙ্গন আলিঙ্গন আলিঙ্গনে বদ্ধ হলো, শিক্ষামূলক কথা বললেন। হ্যাঁ, শোনো, নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিয়ে থাকতে গেলে তোমাকে এই আচরণগুলো করতে হবে। কি করতে হবে? না গ্রাম্য কথা না শুনিবা, গ্রাম্য কথা না কহিবা, ভালো না খাইবা, ভালো না পড়িবা, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, মানুষে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। অর্থাৎ শেষ কথাটা দিয়ে লোকশিক্ষা হেতু একটু প্রচারের প্রয়োজন বলি। এই যে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম, এটা কিন্তু গৃহীর জন্য নয়। এদিকে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম যারা নেবে তাদের আচরণ হবে, যে তোমাকে মান্যতা দেবে, সম্মান করবে, তাকে তুমি সম্মান করবে। যে তোমার সম্মান নষ্ট করবে, মানে অমর্যাদা করবে, তাকেও তুমি মান দেবে। এই যে চৈতন্যদেব শিক্ষা যে দিলেন, কোথা থেকে পেল? চৈতন্যদেব যে শ্রীমুখে শিক্ষাটা দিলেন, কোথা থেকে পেল? মনে রাখবেন, গোটা বৈষ্ণব জগতে, পৃথিবীর বুকে গোটা বৈষ্ণব জগতে যে যেখানে বৈষ্ণব যত আছে, তাদের যত আচরণ আপনারা চোখে দেখতে পান, সব আচরণ এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে। রাধারানীর মধ্যে এই আচরণটা ছিল। প্রমাণ বৈষ্ণব পদাবলী বসুরামানন্দ ঠাকুর, ওই যে আমার কথা বলবে যারা, আমার কথা সবাই বলে। কারা বলে? বলছে এমন কেউ নেই যে বাকি নেই, সবাই বলে। কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চস্বরে,
কেহ বা জপয়ে মনে মনে, গুরু দেয় সেবকের কানে। আমার কথা পুরাণে বলেছে, ভাগবত বলেছে। কোন ভাগবত? না ভক্ত ভাগবত। তাহলে ভাগবত যে বললো মানে ভক্ত মর্যাদা দিল। এখান থেকেই কিন্তু সিদ্ধান্ত। তার মানে রাধারানীকে যারা কলঙ্কিনী বলে, রাধারানী কিন্তু তাদেরকে কলঙ্কিনী বলে না। রাধারানীকে যারা কলঙ্কিনী বলছে তাদেরকে তিনি ভাগবত বলে মর্যাদা দিলেন। এই ধারা থেকেই কিন্তু এই বৈষ্ণব জগতে মধ্যে আমরা যারা দেখতে পাই আচরণগুলো, বৈষ্ণবীয় আচরণ, অতি উচ্চ স্তরে ভক্তি নিয়ে যারা বৈষ্ণব জগতে আছে তারা দেখবেন তাদের মান যারা নষ্ট করে তারা কখনো তাদের মান নষ্ট করে না। তাই বলে রমানি মানদ কৃষ্ণ নাম সদা নামে, মানসে ব্রজে রাধা কৃষ্ণ সব অবশ্যই পাইবে। পরবর্তীকালে আমি আর এখানে উল্লেখ করব না, যেহেতু মহোৎসব হবে, আবার মহোৎসবে রাত্র কীর্তন আছে, অথবা কথাটা উজ্জ্ব রাখলাম। পরবর্তীকালে শুধু এইটুকু বলবো, পরবর্তীকালে রঘুনাথ দাস কিন্তু আর নীলাচলে ছিল না, চলে এসেছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এলো মানে আপনারা জানেন বৃন্দাবনে বিরাট এক পাহাড় আছে। পাহাড়ের কি নাম বলুন? পাহাড়ের কি নাম? বৃন্দাবনে বিরাট এক পাহাড় আছে, কি নাম? গোবর্ধন পাহাড়। হ্যাঁ, মানে কথায় আছে ভক্তিরাজ্যে যে গোবর্ধন, মানে যে পাহাড় গোবর্ধন, সেই হচ্ছে আমার গিরিরাজ। গিরিরাজ আর গোবর্ধনে কোনো ভেদ নাই। যেমন যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। রাধারানী এবং কুণ্ডতে কোনো ভেদ নাই, যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। তেমনি গোবর্ধন পাহাড় আর গিরিরাজ মানে কৃষ্ণতে কোনো ভেদ নাই। এই তত্ত্ব নিতে ধরে আমরা আজকে চৈতন্য চরিতামৃতের কথা সমাপ্তিতে বলবো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে গতে নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দের কুলে গেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন, ওই কালিন্দির কুলে গেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন, কালিন্দের কুলে গেলি কদম্বের রতন বেদীর পরে বসাব দুজন, ওই কালিন্দির কুলে গেলি কদম্বের কান ভরে দর্শন করুন। রতন বেদীর পরে বসাব দুজন, শ্যামগণি অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ, চামড় ঢুলাব সদা হেঁটিব মুখ চন্দ, শ্যামগণি জন্মে দেব তোমার চন্দনের গন্ধ, চামন ঢোলাব সাদা হেঁটিব মুখ চন্দ, নাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, কাকিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে,
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কিশোর জীবের গতি রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল ও গো অপরূপ লীলা তরুণতম গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলাল ও গো অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা অপরূপ লীলা তব হরি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব গিরি ধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথী তুমি যাদব রাখা